রাসূলাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হযরত হাজিরিন, আজ বদরের যুদ্ধ, যে যুদ্ধরে সর্বপ্রথম যুদ্ধ হিসাবে ধরা হয়, কিন্তু এর আগে আর একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধর নাম হইয়া থাকলো জঙ্গে আপনার সবিক। এগু হরু আসলো, এগুলো এর লাগি বদরে সুগরা হন হরু, আর ও আজ যে গুয়র এগু হইল বদরে কুবরা, এগু বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবি মাত্র 313 জন, তাও এর মাঝে হজরত আলীরে বাদ দিলে 312 জন। ও 312 জনটা লইয়া তাই যুদ্ধ করছেন, করিয়া জিতিস। এই যুদ্ধটা কিন্তু তাই ইচ্ছা করি করছেন না। আজকালকুর ইতিহাসে এটারে ম্যাগনিফাই করিলায়, অতিরঞ্জিত করিলায়। এই যুদ্ধ আবু জাহেলে কইছে সামনে বছর তোমার তার লগে দেখা হইব বদর ময়দান। রসুল্লাহ কইছে ঠিক আছে চালা খাইবে, আমরা আসি। ও রসুল্লাহ ইচ্ছা করি একটা যুদ্ধ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজ টান তরফ থাকি করছেন না। তো ও যে যুদ্ধ যে হয়েছে 313 জন লইয়া 70 জন যারা আসলা শত্রুপক্ষর, এরা তার হয়তো কাতল করা হয়েছে কিংবা তো অ্যারেস্ট করা হয়েছে। এর কারণ কিতা? এর কারণ আসলো মুসলমানের মাঝে ইমানের শক্তি আসলো। এখন আমরা একটা ইমানের শক্তি নাই, বেইমানির শক্তি আইছে। যা বেইমানি সারা শক্তি আমরা এটাই নাইছি। ইমানের কোনো শক্তি বলতে আমরা এটাই নাই। অন্য এখন মাতিব, হনো এখন মাতিব, হনো এখন মাতিব, হনো এখন মাতিব। তোমারে একটা কইব, থানে আর একটা কইব, ও ওটা করে। ও এর লাগি আমরা এই দুর্দশা হওয়া। আমরা এই দুর্দশা হওয়ার পিছনে কারণ হইল গুয়া। তো আমি বেশ সময় আমি লাস্টে আবার আইমু। তো আপনার ইনো দাওয়াত তো দিছুন টেন না, আমার ইনো দাওয়াত, আমার ইনো ইফতার হতা দরতার দাওয়াত। তো যাক,